This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সর্বরিদি আস্থা রাখতে পারছে না সেই নিয়ে প্রশ্ন উঠছে, সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন? না, সিবিআই এর ভূমিকার আগেও আমি যেটা প্রশ্ন করব ডক্টর অনিকেতকে, যে প্রথমেই আমরা দেখলাম আপনাদের চ্যানেলে দেখালেন যে ওর মা বলছেন যে ডাক্তারবাবুরা ওর সঙ্গে 4 জন ছিল তাদের নাম কেন বলা হচ্ছে না। তো এখন যে ডাক্তারবাবুরা ওর জন্যে আন্দোলন করছে অথচ সেদিনকে কারা কারা ওর সঙ্গে কাজে ছিল তাদের নামটা তারা বলে উঠতে পারছেন না, এটা কিরকম একটা যেন অদ্ভুত লাগছে আমার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এতগুলো প্রশ্ন আপনাদের এখানে যে দেখালেন তার মধ্যেই দেখুন উত্তরটা রয়েছে। আপনি দেহটা জ্বালিয়ে দিয়েছেন, আপনি কিছুতেই দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেয়া হয়নি, আপনি ফারাক্কা বা জয়নগরের কথা বলছেন। সেখানে বিভাস চট্টোপাধ্যায় যিনি আমাদের পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি বলছিলেন, শুনছিলাম যে তার যে মেয়েটির মাথার চুলের গার্ডার সাইকেলের গার্ডারের সঙ্গে মিলে যাওয়া এবং চুলগুলো মিল হয়ে যাওয়া যাতে করে অনেক বেশি সুবিধে হলো ধরতে বা বিচার করতে। আমার কথা হচ্ছে যখন দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো, যখন পুলিশ কর্ডন করে বাবা মাকে পৌঁছতে দিল না বডির সামনে, যখন বারংবার বলার পরেও কেন বিনীত গোয়েল, কেন অভিষেক গুপ্তা, কেন ইন্দ্রাণী মুখার্জি, যারা এইভাবে ওই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের ছবিকে লুকিয়ে রাখা হলো এবং যে যে ডাক্তাররা তার ভেতরে 10টা প্রশ্ন করলেন, আমি একটাই প্রশ্ন করেছিলাম সিবিআই এর উপরে আস্থা রাখতে পারছেন না কেন? নির্যাতিতার বাবা মা তারা আবার দ্বারস্থ হয়েছেন, আবার তদন্ত চাইছেন। দ্বারস্থ হতে হবে তার কারণ সিবিআই যা তদন্ত করতে তাদের যে যে ম্যাটেরিয়াল গুলো চাই, যেটা জয়নগরে ছিল, যেটা চার্জশিটই দিল না সর্বরিদি। তার কারণ হচ্ছে দেখুন একটা কথা, সেটা হচ্ছে চার্জশিট দিল না আমরা বলছি, কিন্তু কেন রাজ্য সরকার এনওসিটা দিল না একবারও আমরা বলছি। আমরা একটুখানি দেবাংশুর কাছে চলে যাব। দেবাংশু, তুমি নিশ্চয়ই শুনলে সর্বরিদির বক্তব্য, বারবার করে যে অভিযোগ করে এসেছেন বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, আবারও সেই জায়গায়। যদিও আমার প্রশ্ন ছিল কেন সিবিআই এ আস্থা সম্পর্কে প্রশ্ন উঠবে, কেন এই প্রসঙ্গ উঠবে, তার উত্তরে তিনি বারবারই এটা বলছেন। দেবাংশু, দেখুন এসব প্রমাণ লোপাটের গাঁজাখুরি গল্প দিয়ে তো কোনো লাভ নেই। আমি সোজা কথা সোজাভাবে বলতে চাই, সিবিআই কি সুপ্রিম কোর্টে একবারও বলেছে এই কথাটা যে এই নির্দিষ্ট জিনিসটা বা এই তথ্যটা মিসিং যেটা আমরা পাচ্ছি না? সিবিআই একবার শুধু বলেছিল। আপনি দিদি মাঝখানে এত ঢোকেন কেন? সর্বরিদি একটুখানি শুনুন। মাঝখানে এত ঢোকেন কেন? সর্বরিদি একটু শুনুন। আপনি মাঝখানে এত ঢোকেন কেন? বলো দেবাংশু, বলো। ভুল কথা, ভুল তথ্য দিচ্ছেন। আচ্ছা আবার আসবো সর্বরিদি, একটু দেবাংশুর কথা শুনিনি। দেবাংশু একটু দূরে রয়েছে, বলো দেবাংশু। বিজেপির স্বভাব হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিবিআই একবারই সুপ্রিম কোর্টে বলেছিল ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। এখন এই অল্টার্ড মানে একতলারটা 4 তলা, 4 তলারটা 1 তলার কিনা আমরা জানি না, কিন্তু 1 নম্বর পয়েন্ট হচ্ছে একবারও তারা বলেনি যে এই জায়গাগুলো মিসিং যেগুলো আমরা পাচ্ছি না। নাম্বার 2 এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই যে পোস্টমর্টেমটা হয়েছিল যেটা নিয়ে প্রথম থেকে আমাদের বিরোধীরা প্রশ্ন তোলার চেষ্টা করছে, এই পোস্টমর্টেম হওয়ার পর সিবিআই যখন তদন্তভার হাতে নেয়, তারপরে এইমস এর কয়েকজন পোস্টমর্টেম বিশেষজ্ঞকে নিয়ে সিবিআই একটা টিম তৈরি করে এবং সেই টিমের সামনে যিনি আরজি করে নির্যাতিতার পোস্টমর্টেম করেছিলেন তাকে তাদের সামনে বসানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। এইমস এর সিবিআই কনস্টিটিউট করা যে বেঞ্চ, সেই যে কমিটি, সেই কমিটি আরজি করে পোস্টমর্টেম করা ডাক্তারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা সিবিআই কে জানিয়েছে তারা সন্তুষ্ট এবং সেটা মেনশন পর্যন্ত করা রয়েছে। তাহলে সিবিআই যে এইমস এর ডাক্তারদের দিয়ে যে কমিটি কনস্টিটিউট করলো, যেটা আরজি করে তদন্ত পোস্টমর্টেম করা ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা, সেখানে তো এইমস এর ডাক্তাররা নিজেরা বলেছে তারা সন্তুষ্ট, পোস্টমর্টেমে কোনো গন্ডগোল হয়নি। তাহলে সেই পোস্টমর্টেম প্রক্রিয়াটাকেই মিথ্যা বলে প্রমাণ করে দাও, তাহলে গোটা সিস্টেমটাতে মনের মাধুরী মিশিয়ে গল্প তৈরি করা যাবে। আচ্ছা, আমাদের কাছে জাস্টিস মানে, আমি আগের দিনও বলেছি, জাস্টিস মানে কি এটা যে আপনি আমার মনের মাধুরী মিশিয়ে একটা গল্প ভেবেছি, সেই গল্পটা ভাবতে আমাকে একাধিক সাহায্য করে। দেবাংশু, যে মেয়েটি মারা গেছে তার বাবা মা বলছেন যে কেন আমার মেয়ের দেহটাকে পুলিশ কর্ডন করে নিয়ে যাবে, কেন আমার মেয়েকে দেখতে পাবো না এতক্ষণ ধরে, কেন তারা বলছে যে দুটো বডি টপকে আমার মেয়েকে জ্বালিয়ে দেওয়া হবে? শুনুনি দেবাংশুর কথা একটু শুনুনি। দেবাংশু, আমি বলছি দিদি আপনাকে আমি কোন রকম আক্রমণ না করি বলছি, আমাকে আমারটা কমপ্লিট করতে দিন প্লিজ, তারপরে বলুন। আমি দূরে বলো।
আপনার কি এটা মনে হয় না এমন একটা কেস যেটা নিয়ে রাজ্য জুড়ে ভিড়ি পড়ে গিয়েছে, যেটা নিয়ে সবাই আলোচনা করছে, এরকম একটা কেসকে পুলিশ 4-5টা বডি রাখে প্রেফারেন্স দেবে? এটা কি খুব সাধারণ ঘটনা নয়? এটাকে আপনারা নেগেটিভলি পোর্ট্রে করার চেষ্টা করছেন। জ্বালিয়ে দিয়েছো ভাই দারুণ ভাবে, দেহটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে নির্দেশে, একদম সুপ্রিমোর নির্দেশে। তারপরে গিয়ে এখন এই নাটকগুলো হচ্ছে যে কেন হলো না, জয়নগরে পারলে কেন, দেবাংশু বলো, ফারাক্কাতে পারলে কেন। দেবাংশু বলো, একটু লাইনটা কমপ্লিট করো, অন্যান্য অতিথিদের কাছে যাবো। বলো দেবাংশু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি একদিন চ্যানেলে থাকবো, আপনি বাইরে থেকে স্কাইপে থাকবেন। বলো 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 দেবাংশু বলো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই বিকৃত তথ্যগুলো মার্কেটে ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত করার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু জবাব দিয়েছে। বাকি রইল নির্যাতিতার বাবা, তাদের মানসিক অবস্থা যা, তারা তাদের মেয়েকে হারিয়েছেন এবং বাবার কাছে সন্তান হারানোর যন্ত্রণার কোনো সমতুল্য যন্ত্রণা হয়। ফলে তারা যদি মনে করেন তারা আস্থা রাখতে পারছেন না, তারা আদালতে যান, সুপ্রিম কোর্টে তাদের প্রতিনিধি রয়েছে, সেখানে বলুন, তারা অলরেডি আদালতে গেছেন। কিন্তু আমি সবাইকে একটা অনুরোধ করব, কোথাও গিয়ে একটা ভরসা আমাদের রাখতে হবে। রাজ্য পুলিশে যদি বলি ভরসা নেই, আদালতে যদি বলি ভরসা নেই, সিবিআইতে যদি বলি ভরসা নেই, তাহলে আলটিমেটলি তদন্তটা কোথা থেকে হবে? তাই আমরা বলবো ধৈর্য সবাইকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।